আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আলোচনা হবে ইখলাস সম্পর্কে। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম ধৈর্য সবুর সম্পর্কে। আজকে কোরআন কারিম ও হাদিসে কিছু হাদিস দিয়ে আলোচনা করা হবে ইখলাস। ইখলাস খুব একটা বড় পিওর জিনিস। ইখলাস সাধ্যে করতে হলে একনিষ্ঠতা, খাঁটি মনে, খাঁটি অন্তরে, খাঁটি দিলে যে আল্লাহ তাআলার ইবাদত করে তাকে বলা হয় মুখলিস। ইখলাসকারী বান্দার জন্য অনেক পুরস্কার আছে কোরআন হাদিসের মধ্যে। সূরা ইখলাস নামে তার ইখলাস আছে, আপনারা জানেন। কোরআন কারিমে যত ফজিলতপূর্ণ সূরা আছে তার মধ্যে উল্লেখযোগ্য সূরা হলো সূরা ইখলাস, যেটা 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব। কেন এই ফজিলত? কারণ সেখানে ইখলাস আছে। ইখলাসের অনেক মাহাত্ম্য। ইখলাসের সাথে যদি কেউ কোনো কাজ করে, হাজার বিপদ আলো সেই বিপদ থেকে সে আল্লাহ তাকে উদ্ধার করে দেয়। যদিও সাময়িক দেখা যায় সে হয়তো খারাপ কাজ করতেছে বা সে অন্যায় করতেছে, কিন্তু তার মধ্যে ইখলাস থাকার কারণে আল্লাহ তাকে ডুবায় না, তাকে জিয়াই রাখে। এটা আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল প্রমাণ। তো যাই হোক, আজকে আলোচনা করবে ইখলাস সম্পর্কে। ইখলাস কোরআন কারিমের মধ্যে আপনাদেরকে আমি দেখাই, আমি আপনাদেরকে বলাবো। হয়তো অনেকে মনে করবে বেনা বলছে নাকি ওয়াসিম, এই জন্য আপনাদেরকে দেখাই বলবো যে ইখলাসের কত মাহাত্ম্য, কত ফজিলত। কোরআন কারিমে সূরা বাইকিনা আয়াত নাম্বার হলো 5। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ইলা আখিরিহি ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ তাদেরকে আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য, এবং নামাজ পড়বে এবং যাকাত আদায় করবে, আর এটাই হলো সঠিক ধর্ম। কি বলা হলো? যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, এটা হলো সঠিক ধর্ম। সূরায়ে আপনার হজের মধ্যে আছে, সূরায়ে হজ আয়াত নাম্বার 37, যার অর্থ হলো যে তাদের কুরবানির পশুর গোস্ত এবং খুন আল্লাহর নিকট পৌঁছে না, পৌঁছে কি? তাদের তাকওয়া, তাদের ইখলাস। তারপর আপনার সূরায়ে আলী ইমরানের আয়াত নাম্বার হলো 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। অর্থাৎ অর্থ হলো, আপনি বলেন হে নবী, তোমরা কোন বিষয় অন্তরে গোপন করো অথবা প্রকাশ করো। বলতেছে আপনি বলুন হে নবী, তোমরা কোন বিষয় অন্তরে গোপন করো অথবা প্রকাশ করো। আল্লাহ তাআলা সব কিছু জানেন, কোনো বিষয় গোপন থাকে না আল্লাহ তাআলার কাছে। এখানে অনেক ফজিলত, ইখলাসের ব্যাপারে অনেক ফজিলত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নাই, তবে জিহাদ ও নিয়াত অবশিষ্ট রয়েছে। সুতরাং যখন তোমাদেরকে জিহাদে বের হতে বলা হবে তোমরা বের হবে। সহিহ বুখারী ও মুসলিম। ইমাম নববী বলেন, হাদিসের অর্থ হলো এখন আর মক্কা হতে হিজরতের কোনো প্রয়োজন নাই, কারণ এখন মক্কা দারুল ইসলাম হয়ে গেছে। ইখলাসের ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে যে হযরত মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু বলেন, তিনি বলেন তার পিতা এবং দাদা সাহাবী ছিলেন। তিনি বলেন যে আমার পিতা আবু ইয়াজিদ কিছু দিনার সদকা করার জন্য বের হলেন আর মসজিদে এক ব্যক্তির নিকট দিয়ে আসলেন। সুতরাং আমি গিয়ে তার নিকট থেকে নিয়ে নিলাম এবং আমি আমার পিতার কাছে ফিরে এলাম। তিনি বললেন, আল্লাহ শপথ, আমি তোমাকে দেওয়ার ইচ্ছা করিনি। আমরা এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। তিনি বললেন, হে ইয়াজিদ, তুমি তোমার নিয়তের সওয়াব পাবে। হে মান, তুমি যে মান নিয়েছো সেটা তোমার জন্যই। সহিহ বুখারী। একটা হাদিস বলি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার শরীর এবং আকৃতির দিকে তাকান না, বরং তিনি তোমার অন্তরের দিকে তাকান। ইখলাসের ফজিলত। তাহলে কি বলা হলো? শরীরের দিকে তাকায় না, অন্তরের দিকে। আপনার আমার অন্তরের মধ্যে কি আছে এটার দিকে আল্লাহ তাআলা তাকান। আর একটা হাদিস আপনাদেরকে বলি, আসাদান দিচ্ছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে বীরত্বের জন্য যুদ্ধ করে আরেক ব্যক্তি বংশ ও আত্মসম্মানের জন্য যুদ্ধ করে। এখন বীরত্বের জন্য যুদ্ধ করে, এখন আত্মসম্মানের জন্য যুদ্ধ করে। আরেক ব্যক্তি লোক দেখানোর জন্য যুদ্ধ করে। তাদের মধ্যে কি আল্লাহর পথে যুদ্ধ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য যুদ্ধ করে সে আল্লাহর পথে যুদ্ধ করে। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কাজকর্ম আমলের মধ্যে ইখলাস সহিত কাজকর্ম আমল করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।